दिल की ये हालत किसको बताएं, दिल की ये हालत किसको बताएं। तुम भी पागल हम भी पागल, तुम भी पागल हम भी पागल। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। প্রথমেই বলি দিদি, ও দিদি, হাউ আর ইউ, হাউ আর ইউ, হোপ ইউ আর ফাইন। আমি আশা করছি আপনি খুব ভালো আছেন, কারণ যে যার মধ্যে আপনি পড়েছেন তাতে করে আপনার ভালো থাকাটা কেউ সহ্য করতে পারছেন। আমার বড্ড কষ্ট হচ্ছে, আমার ভীষণ কষ্ট হচ্ছে। আপনাকে যে এইভাবে সবাই বলছে খুব কষ্ট হচ্ছে। আরে না, আপনাকে বলার তো কেউ নেই, সবাই তো আপনার শরণাপন্ন হয়েছে, শুধুমাত্র আমি বাদ দিয়ে মনে হয়। আর আমার মতন দু চারজন কেউ আছে যারা কিনা উচিত কথা বলতে পারে, তো আপনাকে কে আর বলবে, ওই আমরা দু চারজন ছাড়া। তো বলি কি দিদি, আপনি যেই লাইভে আপনার সঙ্গে আমার প্রথম কথা হলো, সেই লাইভে আমি আপনাকে কথা দিয়েছিলাম কিমাকে পতিতা বলা তো ছেড়েই দিয়েছি, বহুদিন হয়েছে কিমাকে পতিতা বলি না, কিন্তু কিমা পতিতা শব্দটা না খুব মিস করছে। কিমা পতিতা শব্দটা স্পেশালি আমার মুখ থেকে ভীষণ পরিমাণে মিস করছে। ওর যেই অকাত সেটাও ভুলতে চায় না আর ভুলতে দেবেও না। হ্যাঁ, তো সেই কারণে আজকে আবারও কিমা থেকে পতিতায় নামলাম আমি। হ্যাঁ, এটা ভীষণ পরিমাণে ওর পার্সোনালিটিকে শ্যুট করে আমি জানি, তারপরও বলতে পারছিলাম না, কারণ ওই যে কোনো একটা জায়গায় নিজের বিবেক নিজেকে বাধা দিচ্ছিল। আর আজকে বিবেককে ঢিসকিয়াও করে গুলি মেরে দিয়ে আবারও আমি পতিতায় নামলাম। কেন বলেন তো নামলাম? ক্ল্যারিফিকেশন দিচ্ছি, যথাযথ ক্ল্যারিফিকেশন দিচ্ছি, একদম নিরাশ করব না, 100-এ 100 দিতে হবে আমাকে, যে ক্ল্যারিফিকেশন আমি দেব। প্রথমে বলছিল আমার মাসির মেয়ে, তার পরিবর্তে আমি কি বলছিলাম যে তোর তো মায়ের ঠিক নেই, তাহলে তোর মাসির মেয়ে কোথা থেকে আসলো, তোর মাসি কোথা থেকে আসলো, এই কথাটা বলেছিলাম যে তোর আমাকে মাসির মেয়ে বলতে হবে না, তুই নাগিন বল, কালসাপ বল, বিভিন্ন প্রাণীর নাম দে, আমার কিচ্ছু আসবে যাবে না, কিন্তু তুই আমাকে তোর কোনো রিলেটিভের সঙ্গে জুড়িস না। সেটা মানে কি বলবো, শুনতে খারাপ লাগে, এমনিতে তো কিছু আসবে যাবে না, বাট শুনতে খারাপ লাগবে। কিন্তু না, ও বলছে ওখানকার মাসি, কিছুক্ষণ আগে বলেছে রেড লাইট এরিয়ার মাসি, সেখানকার মানে মাসির মেয়ে আমি। তো খুব স্বাভাবিকভাবেই ওকে তাহলে পতিতা বলাতে আমার বা কারোর আর আপত্তি থাকার কথা নয়। যে বলেছে না, কোন ধারা ঠারা আমার কাছে শোনাচ্ছিল, ওই আলোর তলায় নিয়ে তাকে গিয়ে চাপকাবো, ওই আলোর নিচে দাঁড় করিয়ে লোক ভাড়া করিয়ে নিয়ে তারপরে চাপকাবো যদি সে মুখ খুলতে আসে। অনেক ভালো ব্যবহার করেছি দিদি, অনেক ভালোভাবে কথা বলেছি, এরা কেউ ভালোভাবে কথা নেওয়ার যোগ্য না। আমি কিমা বলতাম না, এটার মধ্যে কোনো খারাপ কথা আছে না, এটার পেছনে কোনো খারাপ উদ্দেশ্য আছে, জাস্ট কিমা বলতাম। কিন্তু না, ও সেটা নেওয়ার যোগ্য না, ওর সেটা নেওয়ার ইচ্ছে নেই, ওর সামনে পেছনে সব জায়গায় কুড়কুড়ি লেগে গেছে যে না, ওকে আমি পতিতা বলবো তাহলেই ওর আত্মার শান্তি হবে। তা ওর আত্মার শান্তি যদি আমি পতিতা ডাকাতে হয় তাহলে পতিতাই ডাকবো। কিরে পতিতা, বলেছিলাম না আমাকে মাসির মেয়ে ডাকবি না, অন্য কিছু বলে ডাক, দালাল ডাক, শুটকি ডাক, হোয়াট এভার তোর মনে যা চায় তুই তাই বলে ডাকতে পারিস, মাসির মেয়ে বলবি না। সে এখানকার হোক, ওখানকার হোক, যেখানকার হোক, তোর সঙ্গে কোনো সম্পর্ক আমাকে রাখবি না, শুধুমাত্র ওয়াইটিতে আমরা রয়েছি, এর উপরে কিচ্ছু না। তোর হাসিটা দেখেছিস, মানে এই চোখগুলো তো গোদ হয়ে, চোখের উপরে নিচে তো গোদ হয়ে এমনি ছোট হয়ে গেছে, তার মধ্যে যখন হাসিস এরকম হয়ে এইরকম চীনাদের মতন উঠে যায়, আর এইগুলো এরকম বোটকা হয়ে ফুলে যায়, আর দাঁতগুলো বেরিয়ে আসে, বিচ্ছিরি লাগে তুই যখন হাসিস। আর তোর হাসির সময় এরকম আওয়াজ হয় কেন রে, এরকম আওয়াজ হয় কেন, এরকম আওয়াজ হয় কেন? তো যাই হোক বন্ধুরা, যেরকমই আওয়াজ হয় হোক গে যাক। খাখা, সোনাই খাখার দিকে তোমার খুব নজর গেছে তাই না? সোনাই কাকা কি কি খেলাতে কি কি গিফট দেবে সেই দিকে তোমার নজর, তারপরে সোনাই কাকা কি কি নিয়ে গেম খেলবে সেটার দিকে তোমার নজর, সোনাই কাকার সঙ্গে তুমি টিনার নোংরা সম্পর্ক আবার তৈরি করছো সেই দিকেও তোমার নজর। আমিও সোনাই কাকাকে একটা উপদেশ দিতে চাই, সেটা হচ্ছে এই সমস্ত বাচ্চাদেরকে নিয়ে না খেলে এই পতিতাকে নিয়ে খেলুক। সোনাই কাকাকে আর টিনার কমিউনিটিতে দিতে হবে না, এমনি ঝরঝর করে ভিউজ হবে, ঠিক আছে? আমাদের পতিতা রানী কি করবে, একটুখানি আঁচল ঝটকে দিয়ে আঁচলটাকে গুজে, ঠিক আছে, তারপরে খেলবে। আর যে সে খেলা কিন্তু খেলানো যাবে না, পতিতাকে দিয়ে খেলাতে হবে এক কাবাডি 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 কাবাডি,
এই খেলা খেলাতে হবে। হ্যাঁ, এই খেলা খেলাতে হবে, তারপরে দেখবা সোনাই কাকাকে আর টিনার কমিউনিটিতে দিতে হচ্ছে না, এমনি ভাইরাল হয়ে যাবে। সোনাই কাকাকে নিয়ে খুব চিন্তা, কেন কাজলদানিতে মুখ ঘষে হচ্ছে না? মুখ ঘষে হচ্ছে না, তাই না? বলি কি, যে যে মুখটার কথা বলছিলিস, খেয়েছিস ভালো করে ল্যাটা মাছ? ল্যাটা মাছ খেয়েছিস তো? শান্ত হসনি তুই, তাই না? শান্ত হবিও না। তুই বলছিলিস না ওই যে একটা পুরুষ ক্রিয়েটার আছে, তাকে বলছিলিস না 1.5 ফুটিয়া 4 ফুটিয়া, বলছিলিস না যে কাজলের একটা পা যদি তার বুকে পড়ে তাহলেই হবে? কতবার নিয়েছিস বুকে? হ্যাঁ, পা কতবার নিয়েছিস বুকে? তোর বুকের উপরে কি সে দাঁড়িয়ে থাকতো? সেই কারণে তুই ওজনটা মাপতে পেরেছিলিস, তাই না? জঘন্য মহিলা, নিকৃষ্ট পতিতা, একটা জঘন্য পতিতা। তো যাই হোক বন্ধুরা, এবার আসি মেন কথায়। হ্যাঁ, মেন কথা অনেকগুলো আছে, ফার্স্টুলা সব মেন কথা। প্রথমে আসি কিমা, পুরো একেবারে কি বলবো, কেউ যদি একটুখানি ঢেকে ঢুকেও বলে কিমা, কিমা কেন বলছি বারবার, পতিতা, পতিতা দি অশিক্ষিত, পতিতা দি অশিক্ষিত পুরোটাকে উদলা করে দেয়। অ্যাকচুয়ালি ও তো পুরোটা দেখানোর লোক, ও তো পুরোটা দেখানোর লোক, সেই কারণে ও একটুখানি ঢাকা ঢুকা তুই ছাড় তো, এরকমভাবে পুরোটা দেখিয়ে দিচ্ছে। এইবার এখানে কি দেখিয়েছে বলছি। পতিতা বলতে চাইছে ফোনদীপের যেই উকিল ছিল তারা নাকি সমস্ত খবর লিক করত, ওদের ভেতরের খবর লিক করত। আবার এদিকে একদিকে বলছে যে ফোনদীপের উকিলরা সমস্ত ভেতরের খবর লিক করত, ফোনদীপের বিশ্বাসের অসৎ ব্যবহার করেছে, হ্যাঁ, সাথে টাকাও খসিয়েছে অনেক, আর হচ্ছে পাস আউট করতো, খবর পাস আউট করতো। আবার কি বলছে যে দালাল নাকি মিথ্যে খবর বলছে, অর্থাৎ আমার কথা বলছে। দেখো অত কি বলছে, ভিডিওতে বলছে ওখানকার মাসির মেয়ে, টাইটেলে লিখছে দালাল। ভাই একটাতে থাক, যেমন তোর অনেকগুলো পুরুষ নিয়ে তোর জীবন, অনেকগুলো পুরুষ নিয়ে যেমন তোর জীবন, ঠিক তেমনি মানে ওই আমার নামের একটা ঠিক রাখ। আমার যেমন দেখ কিমা পতিতা, ও মাঝে মধ্যে এখন কিমা বেরোবে, তুই যতদিন না পর্যন্ত ওই মাসির মেয়ে বলা ছাড়বি আমিও তোকে পতিতা বলা ছাড়বো না, বুঝতে পেরেছিস? তো যাই হোক, ও একবার বলছে যে আমি মিথ্যে কথা বলছি, আবার বলছে ফোনদীপের উকিলরা খবর পাস আউট করছে, তার জন্য ফোনদীপের উকিলদেরকে পরিবর্তন করে কি করতে হলো, হচ্ছে তোমার নতুন উকিল ঠিক করতে হলো, সেটা হচ্ছে হাইকোর্টের উকিল, যেটা কিনা এই যে নবাগত যে দিদি আছে ম্যাডাম, তো ম্যাডামের উকিল, ম্যাডাম উকিল সেট করে দিয়েছে, সেই উকিলই এখন ফোনদীপের সমস্ত কেস A to Z সমস্ত কিছু দেখাশোনা করবে। তাহলে তুই বলছিস কি করে পতিতা যে আমি মিথ্যে গল্প রচনা করছি? কি করে বলছিস? আমার মাধ্যমেই তো যা আসে বাইরে আসে, আর কেউ তো বলে না, আমিই তো যা বলার বলি। তাহলে তোরা বলছিস খবর পাস আউট হচ্ছে, আবার বলছিস আমি মিথ্যে কথা বলছি। ভাই চরিত্রের তো ঠিক নাই, জুবানটা তো ঠিক রাখ। এখান থেকেই তো পয়সা ইনকাম করে কাজলের আন্ডারওয়্যার কিনে দিচ্ছিস, হ্যাঁ, হোটেলে ভাড়া থাকছিস, হোটেলে ভাড়া থেকে ইন্টু কুলু 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 করে তারপরে বাইরে আসছিস, এমন ইন্টু কুলু 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 করছিস যে ঠিক মতন ভিডিও করতে পারছিস না, এমন ইন্টুগুলো করছিস। এনার্জি কোথায়? এনার্জি দিয়ে এসেছিস দুদিন, একদম ঝেপে এনার্জি দিয়ে এসেছিস, তাই না? তার জন্য আর এনার্জি পাচ্ছিস না। এনার্জি নিয়ে এনার্জি নিয়ে এনার্জি ছাড়া ভিডিও করতে ইচ্ছা করে না, দেখতেও ইচ্ছা করে না। তো যাই হোক বন্ধুরা, এরা নিজের মুখেই সমস্ত কিছু স্বীকার করে দিচ্ছে যে আমি ঠিক কথাই বলে এসেছি এতদিন, আর যা বলছি সেটাও ঠিক বলছি, যা বলবো সেটাও ঠিক বলবো, একটা কথাও একটা শব্দ মিথ্যে না। এই কিমা, এই পতিতা আজকে নিজের মুখেই স্বীকার করে দিল যে খবর পাস আউট হচ্ছিল, তার জন্য লিক করে বাদ দিয়ে দিয়েছে, ঠিক আছে? তো এইবার আসি আরও একটা কথা, যে টিনার সঙ্গে নাকি আমার গন্ডগোল হয়েছে, সেই কারণে আমি টিনার কথা বাইরে আনতে পারছি না, কারণ হচ্ছে একবার ম্যান্ডির বিষয়গুলো যেহেতু আমি বাইরে এনেছিলাম, তার জন্য হচ্ছে আমি টিনার বিষয়টাও বাইরে আনতে পারছি না। তোকে কে বললো রে? তোকে এই কথা কে বললো? আমি বলেছি? আর তুই তোর ইমাজিনেশন পাওয়ার খাটাস না, মানে তোর যে অনুমান ক্ষমতা শক্তি সেটাকে তুই হাতরাস না। তুই এমনিতেও তুই ঠিক না, তুই ঠিক মহিলা নস, তোর নিজের জন্যই তুই ঠিক মহিলা নস। তারপরে তুই যদি তোর ইমাজিনেশন পাওয়ার অনুমান শক্তিকে তুই যদি ব্যবহার করা শুরু করিস, ভাই তোকে রাস্তায় পেলেই কেউ পিটাবে, রাস্তায় পেলেই কেউ পিটাবে। তুই উল্টোপাল্টা ভাট বকছিস কেন? ম্যান্ডি সতী সাজার চেষ্টা করেছিল, টিনা সতী সাজার চেষ্টা করেনি। ম্যান্ডি আমাকে ব্যবহার করে তারপরে নিজে পুরো দোষটা আমার ঘাড়ে চাপিয়ে দিয়ে নিজের সতী সাজার চেষ্টা করেছিল, কারণ ওই হুলের কাছে থুতনি বরাবর এমন লাত খেয়েছে, সমস্ত ওকে চুষে নিয়ে গান্নার জুস যেরকম বের করে না, ছিবড়ে করে ফেলে দিয়েছে। সেই ছিবড়ে নিয়ে এখন স্যান্ডি এদিক ওদিক দৌড়াচ্ছে।
সেই ছিবড়ে নিয়ে স্যান্ডি এদিক ওদিক দৌড়াচ্ছে, বুঝতে পারলি? ওই তার জন্য নিজেকে সতী সাজাচ্ছিল আর আমাকে মানুষের সামনে খারাপ করছিল, সেই কারণে ওর জিনিসগুলো রিভিল করেছি। টিনা যদি সতী সাজার চেষ্টা করে তখন দেখা যাবে, না হয় টিনার সাথে আমার কি হয়েছে না হয়েছে সেটা আমাদের পর্যন্তই সীমাবদ্ধ আছে। হ্যাঁ, ভিডিওতে অবশ্যই বলেছি, তার মানে কি ওর সঙ্গে আমার সম্পর্ক নেই? তোকে কে বললো রে? তুই তো লাত খেয়ে পড়ে থাকিস, আর আমাকে যদি কেউ লাত মারার চেষ্টাও করে আমি তার ঠ্যাঙে এমন বাড়ি মারবো না যাতে করে সে লাত কেন, উল্টে আমাকে নমস্কার করবে। বুঝতে পেরেছিস? আত্মসম্মান এটাকে বলে। তুই তো লাত খেয়েও পড়ে থাকিস, সম্পর্ক মারাচ্ছ তুমি? সম্পর্ক? ভাই বোনের সম্পর্ক? চাল ফোট, সম্পর্ক করছে। আর মিথ্যে গল্প কি বলেছিস? কি বলেছি আমি? যে পিকনিকে যা হয়েছিল সেটা মিথ্যে কথা, 1200 টাকা করে এক একজন দেয়নি, আমি অ্যামাউন্টটাও ভুল বলে দিলাম। তোরা এর আগেও বলেছিস যে আমি যা যা বলছি সব মিথ্যে, পরে তোরাই বলেছিস, তোরাই প্রমাণ করে দিয়েছিস যে আমি যা যা বলেছি সব সত্যি। এটাও একদিন তোদের মুখ থেকেই বেরোবে, এটাও একদিন তোদের মুখ থেকেই বেরোবে যে হ্যাঁ ওখানটায় পয়সা নিয়েই পিকনিক করা হয়েছিল। বুঝতে পেরেছিস? ও আমি বলে দিয়েছি, বাদ বাকি প্রমাণ তোরাই করবি। আমি তোদেরকে রেখেছি তো কিছু বিনা পয়সার চাকর, তোরাই প্রমাণ করে দিবি, ঠিক আছে? আচ্ছা, এই তো গেল ম্যান্ডি স্যান্ডির বিষয়ে। অনেক তুই ভাট বকিস তো, অনেক কি আর তোকে বলবো। তো যাই হোক বন্ধুরা, আচ্ছা এবার আসি এই যে সোনাই কাকার গল্পটা নিয়ে। বলছে ফোকলার সঙ্গে নাকি সম্পর্ক নেই। তা ফোকলার সঙ্গে কি তুই এবার এন্ট্রি নিতে চাচ্ছিস? কাজলদানি কি পুরনো হয়ে গেছে, বয়স হয়ে গেছে, এবার ফোকলার স্বাদটা তুই নিতে চাচ্ছিস? নতুবা তুই বলিস কি করে যে আমি অনেক দিন আগেই বলেছিলাম, ভেবেছিলাম যে টিনা এস সরকারকেও ধোকা দেবে। তা তুই যখন জানতিস মলম লাগাতে চলে যেতিস। তোরা তো সব জানিস, কোথায় কার বাড়ি, কোন জায়গায় কার দোকান, কোথায় কে যায় জুয়া খেলে, সমস্তটাই তো জানিস। গিয়ে একটুখানি আচ্ছা করে মলম লাগিয়ে দিয়ে আসতিস। কাজলদানি ল্যাঠা মাছ পোষাচ্ছে না, কাজলদানির ল্যাঠা মাছটা পুরনো হয়ে গেছে তোর কাছে, এখন তোর ফোকলার ল্যাঠা মাছ চাই, সেই কারণের জন্য তুই ফোকলা 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 করছিস। যা না, ফোকলা তো একা হয়ে গেছে, তোর সুযোগ রয়েছে, যা যা এবার যা, তুই যা এবার। হ্যাঁ, তা বলছে এস সরকারের সঙ্গে নাকি টিনার এখন কোনো সম্পর্ক নেই। আবার বলছে হ্যাঁ শারীরিক সম্পর্কটা রয়েছে, সেটা আমার কাছে খবর আছে, আমার কাছে প্রমাণ আছে। তোর কাছে চুল আছে, তোর কাছে চুল আছে, বুঝতে পেরেছিস? প্রমাণ না, তোর কাছে চুল আছে, আর সেইটারই আটিবাদ তুই। তারপরে বলছে যে একজনের সঙ্গে সম্পর্ক হয়েছে, তো সেই বিষয়টা নিয়ে পরে আসছি, আজকে তোমাদেরকে বলবো, সবটাই বলবো। আগে সোনাই কাকার বিষয়টা নিয়ে আসি। টিনাকে বলবো তুই বড্ড বেশি সোনাই নির্ভরশীল হয়ে পড়ছিস, তুই বড্ড বেশি সোনাই নির্ভরশীল হয়ে পড়ছিস, যেটা কিনা কিছুদিন আগে পর্যন্ত ছিল না। একটা সময় তোকে ওয়াইফাইয়ের জন্য ওদের বাড়িতে যেতে হতো, একটা সময় তোকে ওয়াইফাইয়ের জন্য ওদের বাড়িতে যেতে হতো, আর ওয়াইফাইয়ের টাকা কিন্তু ও হাফ দিত আর সোনাই হাফ ভরতো। এটা চক্ষু লজ্জার খাতিরে হোক বা এটা নিজের ওই যে ভদ্রতা চক্ষু লজ্জা একই হলো, সেটা কিন্তু ওরা স্প্লিট করতো। ওয়াইফাইয়ের যে মাস গেলে যে একটা টাকা রিচার্জ করতো ওয়াইফাইতে, সেটা কিন্তু ওরা স্প্লিট করতো, সোনাই হাফ দিত আর টিনা হাফ দিত। তো সেই পর্যন্ত ঠিক ছিল, সবারই সবার জীবনে বাধ্যবাধকতা থাকে, কিন্তু সেখানেও নিজের একটা দায়রা থাকে, নিজের একটা গণ্ডি থাকে, সেটা মেনটেন করে চলতে হয়। সেটা নিজের কাকাকেই, পাড়াতুতো কাকাকেই, যত ভালো সম্পর্কই হোক, এত মাখামাখি আমারও সঠিক লাগছে না, এত মাখামাখি আমারও ভালো লাগছে না। জানি আমার কথাতে কারোর কোনো কিছু ফারাক পড়বে না, উল্টে হয়তো রুষ্টই হবে, তাতে আই ডোন্ট কেয়ার। আমি একটা ভিউয়ার্স হিসাবে, একটা দর্শক হিসাবে আমি যেটা দেখছি সেটা আমার মোটেও ভালো লাগছে না। আজকে মানে কি বলবো, আমি একটা টুথপিক কিনতে যাব, তাও সোনাই কাকার বাইকে করে। আমি যদি একটা ব্রাশ কিনতে যাই, তাও সোনাই কাকার বাইকে করে। আমি যদি মানে কি বলবো পান কিনতে যাই, চুন কিনতে যাই, তার জন্য আমার সোনাই কাকা। কেন কেন লাগবে? গাড়ি ঘোড়ার কি অভাব পড়েছে? কেন তোমার সোনাই কাকার উপরে এতটা নির্ভরশীল হতে হবে? কিসের জন্য? কিসের জন্য? আর সে একটা চ্যানেল খুলেছে, এখানে হয়তো অনেকের মনে হতে পারে যে সোনাই কাকাকে টিনা কমিউনিটিতে দিচ্ছে সেই কারণে। একদম না, আমি কমিউনিটিতে দিয়ে চ্যানেল উন্নত করাতে বা গ্রো করাতে একদম বিশ্বাসী নই, একটুও বিশ্বাসী নই, এটা আমি বরাবর বলি। তো হয়তো সেই ভিডিওটাতে ভিউজ কিছু বেশি হবে, বাদ বাকি ওই যেই কে সেই। এই যে সোনাই কাকা একটা চ্যানেল খুলেছে, নিজের জিম্মাতে খুলতে দে না। নিজের ক্রিয়েটিভিটি কোথায় দেখালো? বারংবার যদি তুই কমিউনিটিতে দিস, তুই যদি বারবার কমিউনিটিতে দিস, তাহলে তার নিজস্বতা কোথায় থাকলো? সে তো তোর কাঁধে ভর করে উঠছে, তাহলে তার ওই চ্যানেল দাঁড় করানোর দরকার কি? তোর থেকে ডাইরেক্ট পয়সা নিলেই পারে।
তোর থেকে ডাইরেক্ট পয়সা নিলেই পারে আজকে আমার কথাগুলো তোর কাছে খুব খারাপ লাগবে, খুব কানে বাঁধবে, কিছু করার নেই। আর আমার এত চিন্তা করারও দরকার নেই তোর খারাপ লাগলো কি ভালো লাগলো। তুই চিন্তা করিস নি যে তুই যে কথাটা বলছিস একটা বাইরের মানুষকে সেটা জেনে আমার কিরকম লাগতে পারে, যে কিনা এতদিন তোর সঙ্গে রয়েছি। তো আমারও এত চিন্তা করার দরকার নেই আমার কোন কথাটাতে তোর খারাপ লাগবে। তুই একটা ক্রিয়েটার, আমি একজন ক্রিটিক, ঠিক আছে? আমি ক্রিটিসাইজ করব, যেটা দেখব খারাপ লাগছে সেটা বলবো। প্রত্যেকটা কথায় সোনাই কাকা, প্রত্যেকটা কথায় সোনাই কাকা। এত পয়সা খরচ হচ্ছে, এত পয়সা, আমরা সব বুঝি। একটা যদি বাইরে গিয়ে একটা জিনিসও খাস না, সেই টাকাটাও তুই দিস, আমরা ভালো মতন জানি। তো সেখানটায় যেই টাকা তুই অন্যকে খাওয়াচ্ছিস, সেই টাকা দিয়ে তুই নিজে একটা টোটো ভাড়া করে গেলি, একটা টোটোতে করে গেলি, অন্য গাড়িতে করে গেলি। সবচেয়ে বড় কথা তো সাইকেল আছে, সবচেয়ে বড় কথা সাইকেল আছে। সকালবেলায় তুমি এনার্জি ড্রিঙ্ক খাচ্ছ, তুমি এক্সারসাইজ করছো, আর কোথাও বেরোলে তুমি আইসক্রিম খাচ্ছ। লাভটা কি? কে করতে বলে ওই দিখাওয়া? কে করতে বলে? ওই দিখাওয়া করে তো কোনো লাভ নেই। আইসক্রিমে কি কম পরিমাণ ক্যালোরি থাকে? সবাই জানে। সুগারের পরিমাণ কম থাকে। যারা অরিজিনালি ডায়েট করে তারা এই সমস্ত কিছু মেনটেন করে চলে। তোমার নোলা অনেক, তাহলে তোমার ওই এক্সারসাইজ করার কোনো দরকার নেই। তুমি কোনোদিনও রোগা হতে পারবে না, কোনোদিনও রোগা হতে পারবে না। যাই হোক, তুমি রোগা থাকবা না মোটা থাকবা সেটা নিয়ে আমার কিছু বলার দরকার নেই, কিন্তু ওই যে করে সেই কারণে বললাম, ওই নটাঙ্কি করার কোনো দরকার নেই। আর সবচেয়ে বড় কথা, ইদানিং আমি দেখছি প্রচণ্ড পরিমাণে সোনাই নির্ভরশীল হয়ে পড়েছে, যেটা একদম আমার ভালো লাগছে না। আমি জানি ওদের সম্পর্ক একদম ঠিক আছে, আমি নিজে বলছি আমি জানি ওদের সম্পর্ক একদম ঠিক আছে, কিন্তু এত কারোর উপর নির্ভরশীল হয়ে যাওয়া আমার পছন্দ নয়, একদম পছন্দ নয়। সে তার চ্যানেল খুলছে একদিন দুদিন প্রচারের জন্য, ঠিক আছে, যে হ্যাঁ একটা নতুন চ্যানেল খুলেছে তোমরা সবাই সাপোর্ট করো, এটা আমরা করি। ভালো লাগা বশত হোক, গেমটা খেলছে, গেমটা আমার ভালো লাগছে সেই কারণে আমি চ্যানেলটা কমিউনিটিতে দিলাম, বা আমার পাড়া তো আমাকে এতদিন হেল্প করেছে, আমার অসময়ে আমি ডাকলে পরেই এসেছে সেই কারণে আমি কমিউনিটিতে দিলাম, ঠিক আছে। রেগুলার? তাহলে সে তার দমে দাঁড়াচ্ছে কোথায়? সে নিজের দমে কি করছে? সে তো নিজের দমে কিচ্ছু করতে পারছে না, তাহলে সমস্তটাই তোর ঘাড়ের উপরে করছে। আর তুই কমিউনিটিতে দিয়ে দিয়ে হচ্ছে তুই তার প্রতি যে কৃতজ্ঞ, সেই কৃতজ্ঞতাটাকে তুই দেখাচ্ছিস, এটা বলতে পারবি না। কারণ কেউ কোনো ক্রিয়েটার, কি বলবো, নিজের মানুষের ভিডিও যদি আমার কোনো আত্মীয় স্বজন হয়, তার ভিডিও এত বারংবার সে কমিউনিটিতে দেয় না দেওয়া যায়ও না। আর যার ভিডিও কমিউনিটিতে দিচ্ছে ভাই, তারও একটুখানি লজ্জার বিষয় আছে যে আমি একটা চ্যানেল খুলেছি, আমাকে আমার মতন করতে দে, আমার যতটুকু হবে তার ততটুকুতেই ঠিক আছে। গেমিং একটা চ্যানেল খুলেছি, একদিন দুদিন তিন দিন প্রচার তো হয়ে গেছে, তারপরে তার নিজের ক্ষমতায় সে উঠবে কেন? প্রত্যেক দিন কমিউনিটিতে দেওয়া, এটা আবার কোথাকার নিয়ম? আর এটা কোথাকার এত কৃতজ্ঞতা ভাই? একটু নিজেকে সামলে চল, ঠিক আছে? অনেকগুলো বিষয় রয়েছে যেগুলো কিনা মেনটেন করতে হয়। তোর ওই মোটা মাথায় ঢুকছে বলে আমার তো মনে হয় না। যদি ঢুকতো এই বিষয়গুলিকে তুই মেনটেন করে চলতিস। নিজের আব্রু, নিজের সম্মান বাঁচিয়ে রাখা মুখের কথা নয়, আর বিশেষ করে আমাদের এই সমাজে একটা মেয়ের পক্ষে তো সেটা বাঁচিয়ে চলতে গেলে না অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়, অনেক স্যাক্রিফাইস করতে হয়, যেটা তোকে করতে আমি দেখছি না। কথায় কথায় সোনাই কাকার বাইকে, কিসের জন্য? কিসের জন্য এত? দরকার পড়লে নিজে একটা স্কুটি কিনে নে, নিজে একটা ইনস্টলমেন্টের স্কুটি কিনে নে, তাও ভালো। এত পরনির্ভরশীল হওয়া ভালো না। ওখানে যদি একটা মেয়ে থাকতো তাও আমি এই কথা বলতাম, আর ছেলে বলে এইভাবে বলছি। তো যাই হোক বন্ধুরা, এই সোনাই কাকার বিষয় আমার একদমই ভালো লাগছে না। অনেকের মনে হতে পারে যে কমিউনিটিতে দিচ্ছে, একদম না। আমি তাকে একদম তাকে এই হাত দেখিয়ে দেবো, এই কমিউনিটিতে দেওয়ার কোনো বিষয় না। তবে হ্যাঁ বলবো, ছেলেটার দমই নেই যে কিনা শুধুমাত্র কমিউনিটিতে ঝোলে আর যায় কেনে ওই করছে। এরকম বহু গেম চ্যানেল রয়েছে, গেমিং চ্যানেল রয়েছে যেখানে কিনা এই বাচ্চাদেরকে নিয়ে করে। তাদের এনার্জি লেভেলটাই আলাদা থাকে, তাদের এনার্জি লেভেলটাই আলাদা থাকে। তারা খুব সুন্দর করে ভিডিওটাকে এন্টারটেনিং করে তোলে, এতটাই মজাদার করে তোলে যে দেখতে ইচ্ছা করে, একবার দেখলে পরে বারবার দেখতে ইচ্ছা করে। কিন্তু এখানে যে হোস্ট, তার নিজেরই কোনো দম নেই। সে এমনভাবে পরিচালনা করছে যেন তাকে ধাক্কা মেরে ক্যামেরার সামনে পাঠিয়ে দেওয়া হয়েছে, ওই তো সে করছে, ঢোল গোবিন্দ সে করছে, ঠিক আছে। এইবার আসি, এটা তো গেল একটা বিষয়। এইবার আসি, এই যে বলছে টিনার জীবনে নতুন কোনো মানুষের, পুরুষের এন্ট্রি হয়েছে, ফেসবুকে মেসেঞ্জারে চ্যাট করেছে, বেশ মাখো মাখো সম্পর্ক হয়েছে। হ্যাঁ রে পতিতা, ভগবানের কাছে তোকে জবাবদিহি করতে হবে না? তুই যে মানুষের নামে মিথ্যে কথা বলছিস, একটা মেয়ের নামে তুই যে দিনের পর দিন মিথ্যে কথা বলছিস। শাসন করা আলাদা বিষয়, এই যে আমি যেটাকে বললাম এটা হচ্ছে শাসন, ভালো চেয়ে শাসন।
ওর যাতে ভালো হয় সেই দিকে তাকিয়ে ওকে শাসন করা। ও খারাপভাবে নেবে, ভালোভাবে নেবে, যেভাবে খুশি নিগে যাক, কিন্তু কাউকে এইভাবে বিনা কারণে ব্লেম করা, ভগবানের কাছে বাধা থাকতে হবে রে। এখানটায় যা মজ করার করে নিয়ে যা, ওখানটায় গিয়ে তোকে জবাবদিহি করতে হবে। আর প্রত্যেকটা কথার পরিবর্তে না থাপ্পড় খাবি ভগবানের কাছে। এই যে বলছিস এই বিষয়টা যে তোরা চক্রান্ত করে সাজিয়েছিস, সেটা তো বলছিস না, সেটা তো বলছিস না। তুই কি ভাবছিস বিষয়টা শুধুমাত্র একা তুই জানিস, আমরা কেউ জানি না? ওই জানোয়ার অসভ্য ইতর ছেলেটা খিস্তিবাজ ট্র্যাপে ফেলেছে, টিনাকে ট্র্যাপে ফেলেছে। সেটা কি ভেবেছিস আমরা জানতে পারিনি? আমরা বহুদিন আগে জেনে গেছি, আমরা কিছু বলছিলাম না, কারণ বিষয়টা তোরাও জানতিস, কারণ তোরাই এটা করেছিস, তোরাই ওই খিস্তিবাজকে পরিচালনা করিয়েছিস। তোরা বলছিস ও খিস্তি দেওয়া ছেড়ে দিয়েছে, অথচ ওই মাসির ভিডিওতে, যাকে আমি মাসি বলে ডাকি, ঘর সংসার আছে যার চ্যানেলের নাম, সেই চ্যানেলে এই খিস্তিবাজ ছেলেটা যেটা দিয়ে শুরু করতো ওর মুখের ভাষাটা, ড্যাশ ভাঙা, বুঝতেই পারছো কি বলছি, ড্যাশ ভাঙা। তো ও কোথায় নিজেকে পরিবর্তন করেছে রে? কোথায় নিজেকে পরিবর্তন করেছে? তো ওই জঘন্য, মানে কি বলবো, নোংরা একটা ছেলেকে তোরা পরিচালনা করেছিস টিনার বিরুদ্ধে ষড়যন্ত্রের জন্য, ষড়যন্ত্র করে পরিচালনা করেছিস। ওই ছেলেটা, আমি তোমাদেরকে বলছি বন্ধুরা, ওই ছেলেটা টিনার সাথে মেসেঞ্জারে যোগাযোগ করে, আর টিনাও বলিহারি, গড়ে পত্তায় যেই মেসেজ ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় অ্যাকসেপ্ট করে নেয়। আমার কাছে এরকম প্রচুর ফ্রেন্ড রিকোয়েস্ট এসেছে যারা কিনা অলরেডি টিনার সঙ্গে কানেক্টেড রয়েছে। বুঝতে পারছো বিষয়টা? আমি কিন্তু দেখে দেখে বেছে বেছে হচ্ছে কনফার্ম করি, করার পরেও তারা যদি আমাকে মেসেজ করে, অবশ্যই মহিলাদেরকে আমি রিপ্লাই করার প্রয়োজন বোধ করলে যে হ্যাঁ এখানটায় রিপ্লাই করা যেতে পারে, আমি রিপ্লাই করি। তাতে যদি কেউ, যারা মেসেজ করছে আমি রিপ্লাই করছি না, তারা যদি ভাবে আমার ইগো, কিচ্ছু করার নেই, আমার অহংকার, কিচ্ছু করার নেই, সবসময় আমি সময় পাই না, আমি সবসময় সময় পাই না। আর সেখানে টিনারও উচিত, যার কিনা এরকম একটা ফেস চলছে, আমার বুঝে শুনে কথা বলতে হবে, আমার বুঝে শুনে যার তার ফ্রেন্ড রিকোয়েস্ট আমি অ্যাকসেপ্ট করতে পারবো না, আমার নিজে প্রচণ্ড পরিমাণে সাবধান হতে হবে তো। তো যাই হোক, এখানে ও অসাবধানী হয়ে যে খুব একটা বেশি ভুল করে ফেলেছে এরকমটা কিন্তু না। তা এই ছেলেটা, এই নোংরা ছেলেটা টিনাকে মেসেঞ্জারে মেসেজ করে, কি হিসাবে মেসেজ করে জানো? মেসেজ করে প্রমোশন ভিডিও করার জন্য। ওরা যে অ্যাড ব্র্যান্ড প্রমোশন করে, সেই সেজে ওর সাথে চ্যাট করেছে, ঠিক আছে? সেই সেজে ওর সাথে চ্যাট করেছে। আর স্বাভাবিক এরকম অফার আসলে পরে কি করতে হয়, ফোন নাম্বার দিতে হয়, ফোন নাম্বারটা দিতে হয়। আর টিনা যে ওই লোকের সাথে কোনো খারাপ, মানে লোকের সাথে মানে কি এই নোংরা জঘন্য ছেলেটার সাথে যে কোনো খারাপভাবে কথোপকথন করেছে এরকমটা কিন্তু না। এই যে জঘন্য কুত্তি কামিনী পতিতা বলছে না, মাখো 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 মাখো, এই নোংরা ভেন্ডিটা সব কিছুতেই মাখো 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 দেখতে পায়। অ্যাকচুয়ালি ওর জিপটা না লক লক করে ল্যাঠা মাছ খাওয়ার জন্য সবসময়। ও সবাইকে সেই নজরেই দেখে, প্রত্যেককে সেই নজরে দেখে, বুঝতে পেরেছো? সবসময় ল্যাঠা মাছ নিয়ে নাড়াচাড়া করতে থাকে, তো সব সময় সবাইকে নিয়ে এই নোংরা কথাটা বলতে থাকে। তো টিনা ওই নোংরা ছেলেটার সঙ্গে এমন কোনো খারাপ কথা বলেনি, জাস্ট বিজনেস পারপাস ও ফেসে গেছে। ও ফেসে গিয়ে ওর ফোন নাম্বারটা দিয়েছে যে হ্যাঁ ফোন নাম্বারে কথা বলতে হবে, কারণ মেসেঞ্জারের মাধ্যমে সব কিছু হয় না, সবটা ক্লিয়ার করা যায় না। যারা এই প্রমোশনাল ভিডিও করে তারা ভালো মতন জানে, ডেমো দেওয়ারে, তারপরে কিভাবে কি করতে হবে, টাকা পয়সার লেনদেন, টাকা পয়সার বিষয় সেট করা, এই জন্য তাদেরকে কথা বলতে হয়, বাই ফোনে কথা বলতে হয়। সেই কারণেই টিনা মেসেঞ্জারের মাধ্যমে ওর ফোন নাম্বারটা দিয়েছে, আর সেটা নিয়ে এরা এই সমস্ত গুজব রটিয়ে বেড়াচ্ছে। হ্যারে পতিতা, তোর কি সারাদিনে আর কোনো কাজ নেই? আর কোনো কাজ নেই তোর? তুই আমাকে বলছিস যে 9-10 ঘন্টা দাঁড়িয়ে কাজ করে আসে, তুই কি তেল মাখাস? তুই তো তেল মাখাস, তাও ল্যাটা মাছে, তাও কাজলদানির ল্যাটা মাছে তেল মাখাস। তুই তোর স্বামীর পরিচর্যা করিস, দেখাস তো একদিন তুই কোথায় কোথায় তেল মাখাচ্ছিস তোর স্বামীর। আমার স্বামীকে নিয়ে তোর চিন্তা করতে হবে না, আমার স্বামীর জন্য আমি নিজে হাতে রান্না বান্না করে দিয়ে তারপরে পাঠাই। আর শ্বশুর শাশুড়িকে ভাত দিই না। এই বেজন্মা শোন, আমার শ্বশুর শাশুড়ির রান্না করার লোক রেখে নিয়েছে, তাদের রান্না আমাদের রান্না আলাদা রকমের হয়, বুঝতে পেরেছিস? বেজন্মা পতিতা, বুঝাতে পারলাম তোকে? তুই আবার লিফটের মধ্যে উঠে বলছিলিস আমার বাপি। তোর বাপ কোথা থেকে আসলো রে? তোর বাপ কোথা থেকে আসলো? তুই নিজের মুখে কত রকমের কথা, তুই এক মুখে কত রকমের কথা বলিস।
তুই বলিস তোর বাপ মা তোকে জন্ম দিয়ে রেল লাইনে ফেলে দিয়ে গেছে, এক পতিতা তোকে মানুষ করেছে, পতিতালয়ে তুই বড় হয়ে উঠেছিস, আবার লিফটের মধ্যে তুই বলছিস আমার বাপি, মানে চড়িয়ে বৃন্দাবন দেখিয়ে দিতে হয়। বৃন্দাবন না, ওই সেই পতিতালয়ে ফেলে আসতে হয়। ওখানটাই তুই ঠিক, ওখানকারই তুই যোগ্য। যা, পতিতালয়ে তোকে মিস করছে, যা, তোকে মনে করছে। তো এইভাবে বারবার প্রত্যেক দিন এই কথাটা বলে টিনাকে যেইভাবে পুনরায় অপমান করার চেষ্টা করা হচ্ছে। আজকে বলেছে যে টিনার স্বভাব ভালো না। কেন রে, কেন? তোর মতন ল্যাঠা মাছ খেতে পারিনি সেই কারণে বলছিস? তোর মতন পবিত্রতা দেখাতে পারিনি সেই কারণে বলছিস? তোর মতন নোংরা ভাষায় কথা বলতে পারিনি সেই কারণে বলছিস? দেখা, চ্যাটটা দেখা, কি কথা হয়েছে না হয়েছে, ফোন নাম্বারটাকে ব্লার করে দিয়ে তারপরে দেখা, মানুষে দেখুক তুই যেইভাবে মেয়েটাকে পুনরায় নোংরা করতে চাচ্ছিস, নোংরা লেপতে চাচ্ছিস, গায়ে কাদা ছেটাতে চাচ্ছিস, দেখা। তো বন্ধুরা, টিনা খারাপ করুক, ভুল করুক, আমরা বলার জন্য রয়েছি। আর বিশেষ করে আমি যদি দেখি ও কোনো ভুল কাজ করছে, জ্ঞানে করুক অজ্ঞানে করুক, সেটাকে ঠিক পথে চালনা করে দেওয়ার দায়িত্ব আমরা যারা ওর পাশে রয়েছি আমাদের। এবার ও মানবে কি না মানবে সেটা সম্পূর্ণ ওর ব্যাপার। যেটা আমার চোখে লেগেছে সেটা আমি ওকে বলেছি। আর এটা যদি তোমরা অনেকেই বলতে পারো যে সুতপা তুমি এটা ভিডিওতে না বলে অফ ক্যামেরাও বলতে পারতে। যেখানটায় বিষয়টাই ও করছে ভিডিওর মধ্যে, যেখানটায় ও দেখাচ্ছে ভিডিওর মধ্যে, সেখানটায় আমি যদি অফ ক্যামেরা বলি, মানুষ আমাকে নিরপেক্ষ বলবে? বলবে নিরপেক্ষ। যদি ও অফ ক্যামেরা করতো তাহলে আমি অফ ক্যামেরাই বলতাম। ঠিক আছে, আমার চ্যানেলের দিকটাও আমাকে দেখতে হবে। এমনিতেই তো বলে আমি মানুষের ওর মাথায় কাঁঠাল ভেঙে খাই। যদিও বা এরকমটা এখনো পর্যন্ত করিনি, এখনো পর্যন্ত আমি ওর মাথায় কাঁঠাল ভাঙিনি, ভাঙার কথাও ভাবি না, ওর মাথায় কাঁঠাল ভাঙার কথাও ভাবি না। ওকে এর প্রাপ্য জবাব ওকে দিতে হবে, আমার কাছে না, ঠাকুরের কাছে। ও যার কাছে বলেছে, যেই কারণে বলেছে, তার জন্য ওর যোগ্য জবাব রেডি রাখতে হবে। আমি চাইবো না ওর কাছে জবাব, আমার দরকার নেই। তবে যেটা ও ভিডিওর মাধ্যমে দেখাবে, সেখানে যদি ভুল ভ্রান্তি থাকে সেটা আমি অফ ক্যামেরা বলবো না। আমারও একটা চ্যানেল আছে, আমি যে ওকে শাসন করতে পারি সেটা আমার চ্যানেলের খাতিরে, এবং আমি একজন ভিউয়ার্স হিসেবে ওকে বলতে পারি, সেটাই আমি এখানটায় প্রেজেন্ট করলাম তোমাদের সামনে। কারণ যে করছে তার এগুলো ভাবা উচিত, আমি বলার আগে ভাবা উচিত। এতটা যে করছি, ঠিক করছি তো? এতটাও কি ঠিক হচ্ছে? তো চলো, আশা করছি তোমরা আমার পয়েন্ট অফ ভিউ বুঝতে পেরেছো। আর আমার নিজের চ্যানেলের প্রতি দায়বদ্ধতা আছে, কখন কোথায় কি বলতে হবে, কাকে কিভাবে বলতে হবে, সেটুকু বোঝার মতন ক্ষমতা আমার হয়েছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর হ্যাঁ পতিতা, বলে দিলাম তো, বুঝিয়ে দিলাম তো, যে টিনা কি করে না করে সেটা সব খবর আমি রাখি, সমস্ত রকমের খবর আমি রাখি। টাটা।